রোজ শনিবার শুরু হতে যাচ্ছে বাংলা নিউজ টিভি। আমি শিউলি মিজান, বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চলুন এবার সংবাদ শুনি। স্থানীয় ও ঢাকার সংবাদ একই সময়ে দেখুন। সংবাদ পরিবেশন করছেন জনাব কুদ্দুস খান ও জনাব ইসমাইল হোসেন। আমি কুদ্দুস খান। আমরা একটা সাংঘাতিক সুন্দর জিনিস গতকাল হয়ে গেল। নিউজ টিভি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছে যে গতকাল লিটিল বাংলাদেশের সাইনটা উদ্বোধন হয়েছে অফিসিয়ালি, এবং সিটি মেয়র বাংলাদেশের কাছে বাংলাদেশের লিটিল বাংলাদেশের জিনিসটা হস্তান্তর করেছে অফিসিয়ালি। আপনারা জানেন যে সাইনটা অনেক আগে লেগেছিল। সেখানে একটা অত্যন্ত সুন্দর জিনিস হয়েছে। মেয়র সাধারণত এই জাতীয় অনুষ্ঠানে আসেন, মেয়র ছিলেন, এবং আমেরিকার অনেক চ্যানেল, চ্যানেল 7, চ্যানেল 5 এবং অনেক চ্যানেল ছিলেন, যেটা নাকি সত্যিকারই দুর্লভ ব্যাপার। এছাড়া 10 জন সিনিয়র সিটি কর্মকর্তা এসেছিলেন। তার মধ্যে টম লংয়ের নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, আর বিল গার্সিটি ছিলেন। কাজে এটা আমাদের একটা গর্বের কারণ হয়েছে, অত্যন্ত সুন্দর ঘটনা হয়েছে। এই জন্য মহিল হক বাচ্চুকে আমি ধন্যবাদ দিতে পারি। উনি ঘটনাটা আমরা সকলেই ছিলাম সাথে, নিঃসন্দেহে উনি ঘটনাটা ঘটিয়েছেন, কারণ ওনার জনপ্রিয়তা আছে। উনি বিভিন্ন লোক দেখেছেন ঘরে ঘরে যেয়ে। যে বিষয়টা টম লংকে আমরা ধন্যবাদ দিই, কারণে এটা শুরু লগ্ন থেকে টম লং জড়িত ছিলেন। সবসময় অত্যন্ত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা খুব খুশি হয়েছি, বাঙালিরা গৌরব হয়েছে, বাংলাদেশ গৌরব হয়েছে, এবং লিটিল বাংলাদেশ বিশ্বে একটা সত্যি একটা সুন্দর জিনিস হয়েছে। বিশ্বের আর কোথাও এটা হয় নাই। সেটি আমার জানা মতে অফিসিয়ালি যুক্তরাষ্ট্রের বুকে একটা লিটিল বাংলাদেশ নামক স্থান হয়েছে, অর্থাৎ এটা বাংলাদেশ আমরা মনে করতে পারি। এবং সিটি কর্মকর্তা এটা আমাদের হাতে সুন্দরভাবে দিয়েছেন। ইসমাইল সাহেব, আপনি ছিলেন, আপনি কি মনে করেন? মুশকিল হচ্ছে যে অনুষ্ঠানটি যেভাবে হওয়ার কথা ছিল তা হয়নি। যথেষ্ট লোকজন হয়েছে, যথেষ্ট লোকজন এসেছে, লোকজনের আন্তরিকতা, কিন্তু উদ্যোক্তাদের যথেষ্ট গাফিলতি রয়েছে। আপনি জানেন এখানে সকল মহল মিলে একটা মিটিং হয়েছিল, এবং জয়নাল আবেদিন কয়েকটা মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন, এবং কথা ছিল যে বিভিন্ন অঞ্চল থেকে আমরা লোকদেরকে দাওয়াত দিয়ে নেব, এবং যদি সেভাবে অনুষ্ঠানটি হতো তাহলে কমপক্ষে 10,000 লোক একত্রিত হতো। লিটল বাংলাদেশে এটা কারো ব্যক্তিগত অর্জন নয়, এটা সমস্ত সমষ্টির একটা বিশাল অর্জন। গত 40 বছর যাবৎ এখানে বসতি তৈরি হচ্ছে। কাজে এখানে বেশ কিছু নেতৃবৃন্দকে এবং বেশ কিছু এলাকার লোকদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এই কয়েকজনে মিলে বিষয়টাকে করেছে। অনুষ্ঠানে যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া উচিত ছিল, যেভাবে ভাষা সৈনিকদের সম্মান দেওয়া উচিত ছিল, যেভাবে বাংলাদেশিদের আত্মমর্যাদার কথা তুলে ধরা হয়েছিল, যেখানে এই অনুষ্ঠানটিতে অন্তত অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ডে জাতির জনকের ছবি এবং আমাদের জাতীয় 4 নেতার ছবি। লিটল বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের আরেকটা অংশ। এই যে জাতীয়তা বোধগুলো এখানে অনুপস্থিত ছিল। 3-4 জন, এবং এখানে দেখেন মেয়রের হাতে যে কাগজটা ধরিয়ে দেওয়া যাচ্ছে, কোনো এক জনৈক বাঙালি ধরিয়ে দিয়েছেন, এবং সেখানে বেছে বেছে 4-5 জনের নাম দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নাম হচ্ছে মশরুল হুদা, তাদের মধ্যে একজন হচ্ছে শামীম। কিন্তু এরা ছাড়াও তো আরও, এখানে আমরা জানি যে আপনি সহ 11 জন লোক এর জন্য দীর্ঘদিন ফাইট করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন। যদি মেয়র নামই বলে তাহলে 11 জনের নাম বলবে না কেন? তো না হলেও কমপক্ষে 200 ভিডিও করেছেন আপনি, 200 বার আপনি এটার প্রত্যেকটা আপডেট আমরা আপনার টিউবের মাধ্যমে থেকে জেনেছি। কে সাইন করেছে, কোথায় সাইন করেছে, কোথায় যাওয়া হয়েছে, কোথায় টম লাবণকে নিয়ে বিভিন্ন ভিডিও। এমন কোনো প্রোগ্রাম ছিল না যে প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেন নাই। জিনিস আপনি মানতে হবে, সেটা হলো কি মহিল হক বাচ্চু এবং তার গ্রুপের কিছু ভালো দিক মন্দ দিক দুটি আছে, যা সব লোকেরই থাকে। ভালো দিকটা হলো মহিলা হক বাচ্চু না থাকলে এত লোক একত্রিত করতে পারে। ওনার অদূরদর্শিতা সবসময়, ওনার অনুষ্ঠান সবসময় তার কিছু মুষ্টিমেয় লোক দ্বারা পরিচালিত হবে। আপনারা মহিলা হক বাচ্চুর দৌড় ধরতে ভয় পান, তাকে আপনারা হুজুর হুজুর করেন, কিন্তু ব্যক্তি যেই 11 জনকে আমরা এতদিন যাবৎ পত্র পত্রিকার সংবাদপত্রে আমরা হাইলাইট করেছি, তাদেরকে মর্যাদা দিয়েছি, তাদেরকে মিটিংয়ে দিয়েছি, হ্যাঁ, এমনই তাদেরকে রিকগনাইজ করে না। এটা সুচতুরভাবে কারচুপি করেছে। এটার জন্য আমি শামীমকে অভিযুক্ত করব, মশরুল হুদাকে অভিযুক্ত করব। যে 4 জনের নাম পড়া হয়েছে, আপনারা তাদের 4 জনকে অভিযুক্ত করেন যে আপনাদের নাম মেয়র জানবে এবং আমাদের নাম জানবে না। এর ব্যর্থতা মমিনুল হক বাচ্চু, এর উত্তর মমিনুল হক বাচ্চুকে দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের সময় খুব সংকীর্ণ, টিভিতে অত বেশি সময় দেওয়া যায় না। যা হোক, আমরা 4 জনকে অভিযোগ করছি। এই মুহূর্তে আমরা অফিসিয়ালি ইসমাইল হোসেনের কথাটা মেনে নিচ্ছি।
আমার মনে হয় বাচ্চু ভাই আপনি জনদরদি নেতা, জনপ্রিয় নেতা, আপনি যদি তার ভিতর সহনশীলতা ভালো হইতো, কারণ কমিটির অ্যাটলিস্ট 10 জনের নাম তো বলাই হয় না, এছাড়া আরো কিছু নেতৃবৃন্দ কাজ করেছিল। এবং লিটিল বাংলাদেশটা যেহেতু সকলের, লিটিল বাংলাদেশ কাজে আরো বেশি লোকের নেতৃত্বে ইনভলভ করতে হতো। কেমন জানি মনে হয়েছে একটু কোঠারি, একটু কৃপণতা। এই কৃপণতা বাচ্চাবাড়িতে সবসময় আসে, কৃপণতাটা আসে। কাজী মশরুল হুদা স্পেশালি খুবই কৃপণতা একটা মনোভাব আসছে। আর একটু উদার হলে মানুষকে দিলে, শ্রদ্ধা দিলে কিন্তু শ্রদ্ধা পাওয়া যায়। আমরা এখানে শেষ করছি সোহেল রহমান বাদলের একটা নেতৃত্বে সবাটা ভালো হয়েছে। সেখানেও 200-250 লোক হয়েছিল। কবরী আসার কথা ছিল, যদিও কবরী আসে নাই, কিন্তু অনেক ভালো শিল্পী নিউ ইয়র্ক থেকে এসেছে, সব স্থানীয়। তথাপি আমার কাছে সুন্দরটা খুব ভালো লেগেছে। এখানে পরিচালনা করেছিলেন চিন্ময় চৌধুরী, পরিচালনা করেছেন। তো চিন্ময় চৌধুরীর পরিচালনাও ভালো লেগেছে। তারপরে একটা ঘটনা ঘটেছে, তার মেয়ে সাথী চৌধুরী একটা নৃত্য পরিবেশন, সেটাও ভালো লেগেছে। কালচারাল সাইডটা স্থানীয় হলেও বেশ ভালো লেগেছে। কবরী না আসার পেছনে দুটো জিনিস আমি যতটুকু জানি। আমাদের এখান থেকে এমন কিছু ইমেল গিয়েছে যে ইমেলের পরে কবরী এবং অন্যান্য সংসদ সদস্যরা একটু অপমানিত হয়েছেন। না, কিন্তু কিছু জিনিস আওয়ামী লীগ সবসময় তো ডিভাইডেড। বিশ্বের কোনো সংগঠন নাই বাংলাদেশ আওয়ামী লীগ দুইটা না। অলওয়েজ টিভির আওয়ামী লীগের বিষয়টা মোটামুটি আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ডক্টর রবি, থ্যাংক ইউ সোহেল রহমান বাদল। সেখানে শেষ করছি। বাংলাদেশ প্রসঙ্গে কিছু বলতে চান? হ্যাঁ, বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশে সম্প্রতি আপনার পৌরসভা নির্বাচন হয়েছে। বেশ কয়েকজন ডাকসাইটে পৌর এলাকায় বিএনপি জয়ী হয়েছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 5 লক্ষ ভোটে এগিয়ে। কিন্তু আপনি জেনে রাখবেন যে কোনো দলই 2 বার ক্ষমতায় যায়নি নির্বাচন করে বাংলাদেশে। আওয়ামী লীগ ক্ষমতায় আসেন, কাজী জনগণ চাইবে বিরোধী দলকে ফেভার করতে। এটাই আমাদের দেশের ট্রেডিশন। খালেদা জিয়া অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগ কিছু নামকরণ করেছিল, তাকে বদলিয়েছিলেন অল্প স্বল্প। আর আওয়ামী লীগ এসে যে জিয়া ইন্টারন্যাশনাল নাম বদলিয়েছে, এইভাবে ঠিক না। এটা গভর্নমেন্ট যদি করে পরবর্তী নির্বাচিত কন্টিনিউশন অফ দ্যাট গভর্নমেন্ট, আপনি সবই যদি আন্ডু করেন, যদি একই ঘটনা আরেকজন করলে তাহলে তো কোনো স্থিরতা থাকবে না। মানে কোনো কিছু, কোনো নাম, কোনো কিছু বাংলাদেশের নামটা যদি বদলিয়ে দেন, কি করবেন? বাংলাদেশ না করে এটা কিছু করে দিলে ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। কারণ একটা নির্বাচিত সরকার কিছু ডিসিশন দিয়েছে, সেই ডিসিশনটা রেসপেক্ট করাই আমাদের নিয়ম। আর তাছাড়া আওয়ামী লীগ একটা বড় দোষ, সেটা হলো কি, যখনই সে ক্ষমতা, যখন জাতীয় মানে আওয়ামী লীগকরণ করেন বাংলাদেশটা, তখন আর বাংলাদেশ থাকলো না, আওয়ামী বাংলাদেশ হয়ে গেল। আওয়ামী বাংলাদেশ হইলেই মানুষ বিদ্রোহ হয়। যেটা শেয়ার বাজার ধস নেমেছে, শেয়ার বাজারে যেভাবে উন্নতি হওয়ার কথা সেভাবে উন্নতি না হয় অবনতি হয়েছে। অবনতি হওয়ার কোনো কারণ নাই। এটা হলো ফিউচার মার্কেট বলা হয়। মানে কেউ যদি ধারণা করে যে ওই শেয়ারটা বেড়ে যাবে, তাহলে তখন কিনে। 10 টাকা শেয়ার যদি 5,000 লোক কিনে, তাহলে ওটা আস্তে আস্তে উঠতে উঠতে 1,000 টাকা হয়ে যায়। অতিরিক্ত বাড়লে একসময় ওইটা আবার ভেঙে নিচে নামে আসবে। কাজে আপনারা যারা বাংলাদেশের শেয়ার মার্কেটটা খেলুন, তাদের একটা জিনিস রাখতে হইব যে কোনোটা ভালো কোম্পানি যদি হাজার হাজার লোক কিনতে থাকেন, তাহলে একটা পর্যায়ে ওই কোম্পানির শেয়ারটা আবার ধ্বংসের মুখে যাবেই। এটা নিয়ম। একটা নিজস্ব ধর্ম আছে। শেয়ারের দাম যদি আমেরিকান যুক্তরাষ্ট্র ইকোনমি খারাপ হল, আপনি বাড়ি কিনেছেন, বাড়ির দাম উঠতে উঠতে 5 গুণ দাম বেড়ে গেছে, তাহলে একটা পর্যায়ে এসে নামবেই। কাজেই জন্য আমার সাজেশন হচ্ছে, বাংলাদেশের ভাইরা শেয়ার মার্কেট যখন থেকে পাগলের মতো মানুষের কিনতেছে, তার মানে ওই শেয়ারটা আর বেশি দিন উপরে ওঠার সময় নেই, ভেঙে যাবে, নিচে নামবে। সারা বাংলাদেশকে 8টি গভর্নর শাসিত এলাকা অর্থাৎ 8টি প্রদেশে ভাগ করার প্রপোজাল দিয়েছেন। হয় বিকেন্দ্রীকরণ করবেন না এরা, তারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, এমপি মিনিস্টাররা, তারা ক্ষমতা ধরে রেখে করাপশন করেন। লোকালি যদি যায় তাহলে মানুষ বুঝবে। আপনি যদি চেয়ারম্যান হন, টাকা মানেন, তাহলে ওই বেড়া তোর আমি চিনি দিচ্ছি, টাকা মারছি, তাহলে কিছু সেকেন্ডটা ব্যালেন্স হবে। এখন রাষ্ট্রীয় ক্ষমতার যখন পাকিস্তান ছিল, করাচিতে কি হইতো আমরা জানতাম না, করাপশনে জানতাম না। ঢাকা আমাদের বাড়ির কাছে, ঢাকার মন্ত্রীরা চুরি করে আমরা জানি। চেয়ারম্যানকে যদি ক্ষমতা দেওয়া হয়, চেয়ারম্যান কিছু করলেই জনগণ তাকে ভোট দিয়ে আরেকজনকে নিয়ে আসবে। কাজে বিকেন্দ্রীকরণের চেয়ে ভালো জিনিস তো বিশ্বে কোথাও নাই। কি যে শুধু বিকেন্দ্রীকরণ নয়, ওই প্রদেশকে ওদের ট্যাক্সটা কালেকশন করতে দিবে। এক্স্যাক্টলি, সবকিছু ওইভাবেই ট্যাক্সটা কালেকশন করলে তারা কালেক্ট করবে, তারা খরচ করবে। তাইলে হবেটা কি, তারা জনগণের সাথে ডাইরেক্টলি রেসপন্সিবল। এরশাদ সাহেবের এই প্রপোজালটা অত্যন্ত ভালো, সায়েন্টিফিক। যেই প্রপোজাল দেখে এরশাদ সাহেব পছন্দ করেন না করেন, প্রপোজালটা আমি সমর্থন করতে অত্যন্ত ভালো। আর কি আছে কোন? আর বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখন বিদ্যুৎ বিভিন্ন বাড়িঘর হয়ে আছে, কিন্তু বিদ্যুতের কানেকশন না দেওয়ার ফলে মানুষের বাড়ি পেমেন্ট দিচ্ছে কিন্তু বাড়িতে ঢুকতে পারছে না। এটা একটা জটিল সমস্যা। জটিল সমস্যা হলে বিদ্যুতে হয়েছে কি যে বিদ্যুৎ যে কষ্টটা হয়, কষ্ট অনেক বেশি, তার সাথে 10 গুণ কমে সরকার বিক্রি করে।
কিন্তু সরকার তো এটা করতে পারে, আপনার এজেন্সিগুলোকে দিয়ে দিতে পারে, দিয়ে দিলে প্রাইভেট হবে, প্রাইভেট দাম বেড়ে যাবে, দাম বেড়লে আন্দোলন হবে। কারণ আপনার জিনিস 5 টাকা কিনে শুধুমাত্র সরকার 3 টাকা দিতে পারে, আর সরকার ট্যাক্স মানি দিয়ে এটাকে ভর্তুকি দেয়। প্রাইভেট দিলে তারা 5 টাকা দিয়ে যদি খরচ হয় 5.5 টাকা বেচবে বা 6 টাকা বেচবে। মানুষ কিনতে রাজি আছে ওই টাকায়, সেটা যদি কিনতে রাজি আছে তাহলে জনগণের, বাংলাদেশের জনগণের উন্নতি হবে। আর যদি সবশেষ কম দামে কিনতে চান, সবশেষ সব জিনিসের কম দামে হয় না। ইলেকট্রিসিটি প্রোডাকশনের যে কস্ট, সেই কস্টের কিছু বেশি না দিলে কোনো ব্যবসায়ী ওইখানে যাবে না। আপনার রাজনৈতিক যে সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন জায়গায় ধরপাকড় এবং ক্ষমতাসীন দল বিএনপি এবং অন্যান্য দলের লোকদেরকে বিভিন্ন কায়দা কৌশলে জেলবন্দি করতেছে, যেটা খালেদা জিয়া এবং বিএনপির অভিযোগ। যে কোনো দেশে বিরোধী দল হচ্ছে ভয়েস অফ পিপল, ডেমোক্রেসি। কারণ সরকার স্বৈরাচারী কাজ করতে থাকে, আমেরিকা তো করে, সব জায়গায় করে, বিরোধী চেঁচামেচি করে ব্যালেন্স করে। তাদের পূর্ণ স্বাধীনতা তাদের দিতে হবে। তারা আমেরিকান এক সিনেটর বলেছিলেন বাংলাদেশের উপরে, বিরোধী দল যা খুশি তাই করো। তবে আমার ইলেকশনে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে লোকাল ইলেকশন থেকে তো মনে হচ্ছে যে বিএনপি অগ্রগামী। চলতি বছর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মদিবসের বছর। গত বছর শেখ হাসিনা এবং মনমোহন দুইজনে চুক্তি স্বাক্ষর করেছেন, ভারত বাংলাদেশ যৌথভাবে এই রবীন্দ্রনাথের বিষয়টিকে তারা উদযাপন করে। রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সম্পদ ছিলেন, এখনো বাংলা সাহিত্য বলতে 80% তার সাহিত্য বোঝায়। নজরুলের আছে কিন্তু অত ব্যাপক না। নজরুলের গানের দিকে হলে সবচেয়ে নজরুল অত্যন্ত আমাদের জাতীয় সম্পদ, আর রবীন্দ্রনাথ জাতীয় সম্পদ বটেই। তার ব্যাপারে যৌথভাবে 2 দেশ করলে তো অত্যন্ত ভালো সংবাদ। কারণ একটা গুণী মানুষ, তাকে বড় করা হয় না, জাতিকে বড় করা হয়। তার নাম করে বাংলাদেশ বড় হবে। কিন্তু রবীন্দ্রনাথ তো যা হওয়ার হয়েই গেছে, উনি সেরা কবি ছিলেন বা নোবেল প্রাইজ পেয়েছেন। তার কথা বলে আমাদের বাংলা নিউজ টিভি বড় হবে, তার কথা বলে বাংলাদেশ বড় হবে, তার কথা বলে আপনি বড় হবে, তার কথা বলে আমি বড় হব। যত বলা যায় ততই তো ভালো। সুধী দর্শক, বাংলা নিউজ টিভি থেকে আমি শুভ্রা রায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের জানাচ্ছি একটি নতুন সংবাদ। ডক্টর রফিক আলম আমাদের বাংলা নিউজ টিভিতে যোগ দিয়েছেন। আসুন আমরা ওনার সাথে আলাপ করি। ধন্যবাদ ডক্টর রফিক আলম। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। বাংলা নিউজ টিভিতে আপনি কেন এলেন? হ্যাঁ, সেটা অবশ্যই খুব ভালো প্রশ্ন। আমি আসলে আমার কিছু জীবনে ভিউজ আছে, সেটা আমি অন্য কোনো টিভিতে আমি সেটা সম্ভব হচ্ছিল না প্রকাশ করা। তা আমি মনে করি যে বাংলা নিউজ টিভিতে সেটা সম্ভব হবে। আমার নিজস্ব কিছু নিউজ অ্যান্ড ভিউজ আমি করব, সেই আশায় আমি এখানে এসেছি। বাংলা নিউজ টিভির উদ্দেশ্য কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। উদ্দেশ্য খুবই সহজ, কারণ আমরা এই টিভিটা আসলে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লোকদের জন্য করেছি এবং এদের হাসি কান্না, সুখ দুঃখ, প্রতিদিনের ঘটনা নিয়ে এই টিভিটা হবে। তো সেই জন্য আপনারা যারা টিভি দেখছেন আর কি, দর্শকদের বলছি যে তারা কিন্তু এটাকে বাংলাদেশের কোনো টিভি বা আমেরিকার কোনো টিভির সাথে আপনারা তুলনা করবেন না। কারণ তাহলে তো যদি তুলনা করেন তাহলে মনে হবে যে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জের মধ্যে তুলনা করছেন। তো সেই জন্য এটা একটা শৌখিন লোকদের দিয়ে গঠিত, স্থানীয় লোকদের আশা আকাঙ্ক্ষা, জীবনের হাসি কান্নার প্রকাশ করবে। তো আমি আশা করছি যে আপনারা টিভি দেখবেন এবং টিভি দেখতে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। শামসুদ্দিন মানিক, আপনারা আমাকে সবাই চিনেন। আমি রয় গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এই পর্যন্ত প্রায় 200 শতাধিক বাংলাদেশিদেরকে আমার ল ফার্মের মাধ্যমে আইনি সহযোগিতা দিয়ে সাহায্য করেছি। আপনিও সেই সুযোগ নেন। উই আর কনভিনিয়েন্টলি লোকেটেড অ্যাট রেসিডা অ্যান্ড রস্কো ব্লুবার্ড। কুচকাওয়াজের সেই সুরধ্বনি থেকে আজ উনি শৌখিন শিল্পী হিসাবে পরিচিত। হ্যাঁ, আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি।
হ্যাঁ, উনি আমাদের অতি পরিচিত মেজর সাইফ কুতুবি। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার নয়ন তরি, তুমি আশার আলো নয়নে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। দর্শক, আধো রাতে যদি ঘুম ভেঙে যায় কি করবেন? দেখা যাক আমাদের মডেলরা কি করছে। ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত, নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি, অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয়। ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে, সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উত্তম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে আমার ভেতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না।
আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনে রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা। পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়া আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। সাথে জড়ায় রয়েছে প্রেমের কলঙ্ক, সাথে জড়ায় রয়েছে আঁখি ভরে নিরখিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখি, মুছি নাই প্রেম চন্দন লেখা, দিয়েছ যা ললাটে আঁকি। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, জড়ানো পাতার মর্মর গানে সেই সুরগীতি শুনিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও।